আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালে নাস্তার জন্য এখানে আলু ভাজি বসিয়ে দেওয়া হয়েছে আর ভাবি ওদিকে রুটি বেলে নিচ্ছে। বাড়িতে আসার পরে তেমন কোনো কাজ করিনি, আজকে একটু একটু করছি, তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। আর প্রতি এখানে সকালে উঠে একটা চিপস নিয়ে বসে গেছে। গেটের বাইরে একটা দোকান আছে, ও সকালে উঠেই ওখান থেকে একটা চিপস নেওয়ার জন্য বায়না ধরে। কি যে একটা অবস্থায় আছি। আর এই তো ভাবি রুটি বেলে দিয়েছিল, আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর কি। আর পাশের চুলায় আলুটাকে শিফট করে দেওয়া হয়েছে। আসলে গ্যাসের চুলার মতোই দুইটা চুলা কাজ করা যাচ্ছে। মাটির এই চুলাগুলো আমার বেশ ভালো লাগে। রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি, ভাবি বেলে দিয়েছিল। আর বানানো শেষে এই যে আমি আর প্রথি একসাথে নাস্তা করে নিচ্ছি। নাস্তা শেষে দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে। এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য। কোনো আয়োজনই আমি করিনি, সব কিছু গুছিয়ে কেটে কুটে একদম পরিষ্কার করে ভাবি দিয়েছে। আর আমি রান্না করছি বসে বসে। আগুনের পাশে বসে রান্না করতে ভালোই লাগছিল। আর এই যে ভাবি এদিকে মশলাটাও বেটে নিচ্ছিল। আসলে সব কিছুই গুছিয়ে দিলে একজন কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। আর শীতের সময় প্রচণ্ড শীত পড়েছে, এই চুলার উপর বসে কিন্তু একটু গরমে গরমে রান্না করতে ভালোই লাগছে। এই শৌখিন কাজটা আমি করছি, আর কষ্টের কাজগুলো কিন্তু সবই ভাবি করেছে। আমরা এখানে 2-4 দিনের জন্য বেড়াতে আসি, মোটামুটি অতিথির মতোই। যত যাই হোক, এটা কিন্তু ভাবির সংসার। আমরা এসে অতিথির মতো টুকটাক কাজ করি, একটু ঘুরি ফিরি চলে যাই, কিন্তু আলটিমেটলি সংসারটা তারই। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই, সেহেতু সংসারটা তারই, আমরা এসে তার কাছেই থাকি। যাই হোক, এই তো রান্না হয়ে গেছে। অনেক কিছুই রান্না করেছিলাম, খেতে ভালো লাগছিল না, এই কারণে দেশি মুরগির ডিম ভেজে নিয়েছি। আর এই তো চুলার আগুনের পাশে বসে খেতে ভীষণ মজা। গোসলের পরে হালকা হালকা গরমে ভাত খাচ্ছি আর কি।